very good fielder. Bowled him. Off up in the ring. And listen to that. Don't think it's traveled the distance. It has gone vertically up. Shadab is settling. বাংলাদেশ সময় আজ রাত 8:30টায় পিএসএল ফাইনালে সাকিবের লাহোর কালান্দাস মুখোমুখি হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। আর এই ম্যাচই সাকিবের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মূলত গত ম্যাচে সাকিব ছিলেন বেশ খরুচে বোলার। এর আগেও সাকিব তার প্রথম ম্যাচেও 2 ওভার বল করে দিয়েছিলেন 18 রান, আর গত ম্যাচে 3 ওভার বল করে দিয়েছেন 27 রান। Imagine कि like being a differently able हम किस तरह के challenges को face में पूरे मुल्क में हुकूमत पाकिस्तान एक मुहिम चलाती है जो जिस जहां 4 लाख से ज्यादा हमारे पोलियो वर्क। ব্যাট হাতেও যেন সাকিব একেবারেই খাপ ছাড়া। 2 ইনিংস ব্যাট করে সাকিব এখন পর্যন্ত তার রানের খাতাই খুলতে পারেননি। আউট হয়েছেন 2 বারই 0 রানে। আর এই কারণেই ফাইনালের আগে সাকিবকে নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ সাকিবের জায়গায় রয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার ক্রিকেটার সিকান্দার রাজাও, যিনি কিনা সাকিব আল হাসান দলে থাকার কারণে বেস্ট 11-এ থাকছেন না। তবে ফাইনালের আগে সাকিবের জায়গাটা বেশ কঠিনই হবে বেস্ট 11-এ থাকা। এদিকে বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও এখন পর্যন্ত ম্যাচ খেলতে পারেননি পিএসএলে। তাই ফাইনালে সাকিবের জায়গায় মিরাজও সুযোগ পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আর রিশাদ হোসেন গত ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে নিজের কারিশমা দেখিয়েছেন। তাই ফাইনালে রিশাবের থাকাটা প্রায় নিশ্চিত। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সাকিব আল হাসান তার অভিজ্ঞতার কারণে দলে থাকতে পারেন কিনা। কি মনে হয় আপনাদের? ফাইনালে কি সাকিবকে নেওয়া উচিত?